আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে ভালো লাগছে। দীর্ঘ অনেকদিন যাবৎ হয়তো আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন। তো আমার অন্য যে ইউটিউব চ্যানেলটা ছিল ওইখানে আমার ওই মোবাইলটা সমস্যার কারণে ওই আইডিটার তখন ইউজ করতে পারিনি। তারপরও এই আইডিতে টুকটাক বলার চেষ্টা করি। আমরা যারা প্রবাসে আছি, যে কদিনই আমরা প্রবাসে থাকবো, আমরা বলতে আমরা সবাই এক কাতারে না, কারণ প্রবাসে সবাই যে ভালো তাও না, আবার সবাই যে খারাপ তাও না। যারা ভালোতে আছে আল্লাহ পাক তাদেরকে আরও ভালো অবস্থায় নিয়ে যাক, তাদের ফ্যামিলির আরও আয় উন্নতি বরকত আল্লাহ দান করুক। আর যারা আমরা আছি তাদেরকে যেন আল্লাহ রহমত বরকত দান করে। সবসময় একটা কথা বলি যে আমরা যারা প্রবাসে আসি বা প্রবাসে আজকে এতগুলো বছর কাটাইতেছি, যখন ফ্যামিলির থেকে বলা হয় যে এটা করছো এটা করছো, তুমি কি করছো, তুমি কি কিছুই করতে পারো না, তখন সত্যি খুব কষ্ট লাগে। আসলে ঠিক ওরকম কিছুই করতে পারিনি। কীরকম মানুষ অনেক সময় দেখা গেছে যে প্রবাসে আসার পরে 2 থেকে 3 বছরের ভিতরে সে অনেক কিছু করতে পারতেছে, বা আরও অনেক বেশি 5-6 বছর বা 8-10 বছর একজনের 5-7 তালা বাড়িও বন্ধ করছে, অনেক জায়গা সম্পত্তি আছে মাসাল্লাহ দিলে। কিন্তু অনেক প্রবাসীরা আছে যারা 15-20 বছর করতেছে, তাদের ওরকম কিছুই নেই। তারা দিন না দিন খেতেই আছে। যেটা একটা বাংলাদেশের কৃষক যেই অবস্থায় থাকে, একটা প্রবাসী আমাদের অবস্থা বলতে হচ্ছে যে আমরা যারা ওই ক্যাটাগরিতে আছে আমাদের অবস্থা একই। তারপরেও যখন বলে যে সে কি করছে বা কি করতেছে, তখন নিজের কাছে শুনতে খারাপ লাগলো, মনে কষ্ট আসে না। তো প্রতিটা প্রবাসীর উচিত, যারা আমরা করতেছি, আমাদের উচিত অন্তত যদি প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা বা 15 হাজার টাকা, সর্বনিম্ন 15 হাজার, 10 হাজার টাকাই ধরি, 10 হাজার টাকা করে যদি রাখা যেত, তাহলে হয়তো বা আজকে এই কথাগুলো শোনা হইতো না, বা দেখা গেছে যে আজকে নিজের ইচ্ছে মতো বাংলাদেশে গিয়ে এগ্রিকালচারে বা ছোটোখাটো একটা খামার দেওয়ার পরিস্থিতি তৈরি হইতো। আজকে সেটাও হয় নাই। তারপরও আশা করি আল্লাহর রহমতে চলে যাবো, আজ না হোক কাল বা 2 বছর পরে, কিন্তু যেন আমি করতে পারি এই